আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা প্লিজ আমাকে ভেতরে আসতে দাও। একটা শর্তে, তোমারে আমার কথাও রাখতে হবে। তোমারে বিয়ে ওই কাঞ্চনগড়েই করতে হবে, আর এতে আপনাদের পরিবারের মান সম্মান হানি হবে। সেই জন্য আপনি এই বিবাহ থেকে বিরত থাকুন। এতে আপনার শুভানুধ্যায়ী। না পরীক্ষা শেষ, খাতা নাও। কি ভেবেছিলে তুমি? আমি বুঝতে পারবো না, আমি ধরতে পারবো না কে লিখেছে? কি হয়েছে? বিশ্বাসঘাতকতা। তোর মা বিশ্বাসঘাতকতা করেছে। এই চিঠি খান সে সেন বাড়িতে পাঠিয়েছে তাতে প্রদীপের সঙ্গে পার্বতীর বিয়েটা ভেঙে যায়। দিলীপ এসে আজ এই চিঠি খান দিয়ে গেছে। আচ্ছা তুমি তো আমারে 30 বছর ধরেছেন, তুমি কাজটা কেন করলে বলতে পারবে? তুমি তো খুব ভালো করেই জানো আমি শত্রুরে ক্ষমা করে দিই, কিন্তু বিশ্বাসঘাতকরে নয়। এই বাড়িতে তোমার জায়গা নেই। তুমি আজ রাতেই বাড়ি থেকে চলে যাবে। কি বলছো বাবা? এত রাতে বাড়ি ছেড়ে কোথায় যাবে? আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ নেব না। তা বললে তো হবে না বাবা। মা রাতের বেলা বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো? কোথায় যাবে? জাহান্নামে যাবে, যেখানে খুশি যাবে, কিন্তু এই বাড়িতে আর থাকবে না। না না রায় সাহেব, বিনা দোষে কাউকে এত বড় শাস্তি দেবেন না। বিনা দোষে? হ্যাঁ রায় সাহেব, আমি দিদিকে এই চিঠি লিখতে বলেছি। এই চিঠিতে লেখা প্রত্যেকটা শব্দ আমার। আমি বলেছিলাম সেন বাড়িতে এই চিঠি পাঠাতে এই পরিকল্পনা আমার। দিদির কোনো দোষ নেই। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, আমি জানি কে কি করতে পারে আর পারে না। আমার অনুরোধ, দিদিকে যা শাস্তি দিন, কিন্তু এত বড় অপমান করবেন না। তোমাদের দুজনের প্রেম প্রীতি দেখে মাঝে মাঝে আমার বেশ মজা লাগে। তুমি যদি ওর হয়ে কোনো কথা বলো তো তোমার অবস্থা কিন্তু ওর সাথে খারাপ হবে। কি হলো, দাঁড়ায় রয়েছো কেন? যাও না, মা কোথাও যাবে না। এই বাড়িটা আমার, আমি ঠিক করবো এই বাড়িতে কে থাকবে কে থাকবে না। তোমার যদি মায়ের প্রতি এতই দরদ, তুমিও যাও, মায়ের সঙ্গে চলে যাও। বেশ, তাই যাচ্ছি। চলো মা, চলো মা, চলো। এখানে আর আমরা পুত্র থাকবো না। মা চলো আমার সাথে। তুই কোথাও যাবি না পারো? তোর সামনে সারাটা জীবন পড়ে আছে পারো। আমার সামনে শুধু তুমি আছো মা। আমার সব বিপদ তুমি বুক পেতে আগলে নিয়েছো। আমি তোমার ছেড়ে কোথায় যাবো? মা চলো তুমি আমার সাথে। মা চলো, আমি আমার করিস না। মা চলো তুমি আমার সাথে। মা মা কি হয়েছে? মা 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 তাকাও, মা মা মা
প্লিজ মাকে ভেতরে আসতে দাও বাবা প্লিজ বাবা মা মরে যাবে মা মারা যাক, তার দায় আমার নয়, তোমার মাই এর জন্য দায়ী, আমি নই। তোমার কোনো দোষ নেই বাবা, মা আমাকে বাঁচানোর জন্য করেছে বাবা। তুমি যা শাস্তি দেবে আমাকে দাও বাবা, মাকে ভেতরে আসতে দাও বাবা। তবে আমি আমার একটা কথা শোনো বাবা, বাবা এরকম করো না। রাখতে পারি একটা শর্তে, তোমারে আমার কথাও রাখতে হবে। তোমারে বিয়ে ওই কাঞ্চনগড়েই করতে হবে, সেন বাড়িতেই করতে হবে। কি রাজি তো? জ্বরটা তো আরো বাড়ছে রে। পারো তুই কি প্রদীপকে বিয়ে করতে রাজি হলি বলে তাই আমাকে ভিতরে আসতে দিল? কথা বলো না। না ছোট, আমায় বলতে দে পারো, আমায় বলতে দে। তুই পারো বাবাকে বলে দে তুই অন্য কাউকে ভালোবাসিস, পারো বলে দে। কিচ্ছু তো খাইনি, রাতে কিন্তু কিছু খাওয়াতেই হবে। তুই একটু দেখ, আমি ওদিকে দেখছি। হ্যাঁ দেখো তো মা, কেন এরকম করছো মা? একটু শান্ত হও না তুমি। হ্যাঁ বলো। জাস্ট বলো, আর কিছু না। কি হয়েছে? কিছু হয়নি, বলো কিসের জন্য ফোন করেছো? গলা শুনেই বুঝতে পেরেছি মুড অফ। আচ্ছা, আমি তোমার মুড ভালো করে দিচ্ছি, এমন একটা খবর দেবো এক্ষুনি তোমার মুডটা ভালো হয়ে যাবে। কি খবর? তুমি তো আর আমার কাছে এলে না, তাই এবার আমি যাচ্ছি তোমার কাছে। তুমি ভুবনপুর আসছো? না, ঠিক ভুবনপুর না, বর্তমানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হবে, লোকেশনটা ভুবনপুরের কাছে। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে? আমি যাচ্ছি, তুমি আসবে তো? আমি আসবো সিদ্ধার্থ। পারো তুই মেডিকেল ক্যাম্পে যাবি? রায় সাহেব জানতে পারলে? আমি আর পরোয়া করি না মা, কোনো কিছুর পরোয়া করি না।